আসসালামু আলাইকুম। স্বাগতম ইংলিশ ওয়ার্ল্ড লিটারেচার এন্ড ইএলটি ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ইংরেজি ভাষার শব্দ যা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি কিন্তু ভুল উচ্চারণ করে থাকি। সেরকম কিছু ওয়ার্ডের ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। আমি আজকের এই তালিকায় সর্বপ্রথম যে ওয়ার্ডটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে SON। আমরা এর উচ্চারণ করে থাকি সন, বাট দ্য ফ্যাক্ট ইজ এর উচ্চারণ হবে SUN, সান, সূর্য। সূর্যের যে উচ্চারণ যেভাবে করে থাকি এর উচ্চারণটাও সেভাবেই হবে। SON থাকা সত্ত্বেও SUN, সান, সেই সূর্যের মতোই উচ্চারিত হবে। তার মানে সান, পুত্র। এখন আমরা পরবর্তী ওয়ার্ডটি দেখার চেষ্টা করব। আসুন আমরা দেখে নিই। DOCUMENT। আমরা এটাকে উচ্চারণ করি ডকুমেন্ট। কি উচ্চারণ করি? ডকুমেন্ট। কিন্তু এর উচ্চারণ হবে ডকুমেন্ট। কি হবে? ডকুমেন্ট। প্লিজ আবার ডকুমেন্ট। তার মানে এর উচ্চারণ হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্ট না। পরবর্তী শব্দটি আমরা দেখব POSITION। আমরা এটাকে বলি পজিশন, কিন্তু এর উচ্চারণ হবে পজিশন। কি হবে? পজিশন। আবার খেয়াল করি, পজিশন। তার মানে এটা পজিশন নয়, পজিশন, PU, পজিশন। ক্লিয়ার? ওকে। এখন আমরা তার পরের শব্দের দিকে খেয়াল করব। পরবর্তী যে শব্দটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি সেই শব্দটি হচ্ছে SWORD। আমরা এটাকে বলে থাকি সোয়ার্ড। কি বলি? সোয়ার্ড। কিন্তু এর উচ্চারণ হবে শোর্ড। কি হবে? শোর্ড। শোর্ড শব্দের অর্থ তরবারি, বা আমরা ছুরিও বলতে পারি। তরবারি হচ্ছে এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আসলে আমরা পরবর্তী শব্দ দেখি। পরবর্তী শব্দটি হচ্ছে EDUCATION। আমরা এটাকে এডুকেশন বলি। কি বলি? এডুকেশন। কিন্তু এর উচ্চারণ হবে এডুকেশন। কি হবে? এডুকেশন। আরেকবার খেয়াল করি, এডুকেশন। ওকে। পরবর্তী শব্দটি হবে RECEIPT। আমরা এটাকে বলে থাকি রিসিপ্ট। কি বলে থাকি? রিসিপ্ট। কিন্তু এর উচ্চারণ হবে রিসিপ্ট, রিসিপ্ট, রিসিপ্ট। P totally silent. That means the word is receipt, not receipt, not receipt. What is it? Receipt. Clear? Okay. Now it's time to have a look on another word, and the next word is THUMB। আমরা এটাকে বলি থাম, বৃদ্ধাঙ্গুল। কিন্তু এর উচ্চারণ হবে থাম, থাম, থাম। B is totally silent. That means the pronunciation is thumb, not thumb. Got it? Okay. Now it's time to have a look on the another word, and the next word is ENTREPRENUR. NEUR, sorry. NEUR। আমরা এটাকে বলি এন্টারপ্রেনার। কি বলি? এন্টারপ্রেনার। কিন্তু এর উচ্চারণ হবে এন্টারপ্রেনার। কি হবে? এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার।
আরেকবার খেয়াল করার চেষ্টা করি। এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার না, এন্টারপ্রেনার যার অর্থ হচ্ছে উদ্যোক্তা। ওকে, পরবর্তী শব্দটি আমরা বেছে নিলাম RESUME। আমরা এটাকে বলে থাকি রিজিউম। আমরা এটাকে বলে থাকি রিজিউম, কিন্তু এর উচ্চারণ হবে রেজিউমে। কি হবে? রেজিউমে, যখন তা সিভি কে বোঝাবে। অর্থাৎ এর উচ্চারণ সিভির ক্ষেত্রে হচ্ছে রেজিউমে, আর স্বাভাবিকভাবে কোনো কিছু চলমান অবস্থা বোঝাতে হচ্ছে রেজিউম। রেজিউম, রেজিউম। Got it? Okay. Now it's time to have a look on another word, and the next word is TOMB. আমরা এটাকে টম্ব বলি, টম্ব সমাধি, কিন্তু এর উচ্চারণ হবে TOM, ঠোম, 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 not tomb, not tomb, ঠোম। ওকে, এবার আমরা দেখব পরবর্তী শব্দ। পরবর্তী শব্দটি যদি আমরা বলি ELITE, ELITE, উচ্চারণ কি? আমরা এটাকে ইলাইট বলি। কি বলি? ইলাইট, কিন্তু এর উচ্চারণ হচ্ছে ইলিট। তার মানে ইলাইটে আসলে লাইট নেই, কি আছে? লিট আছে। তার মানে এর উচ্চারণ হবে ইলিট। সম্ভ্রান্ত অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আগে পরবর্তী যে শব্দটি আমরা দেখব সেই শব্দটি হচ্ছে TUTION। আমরা এটাকে টিউশন বলি। কি বলি? টিউশন, কিন্তু উচ্চারণটা হচ্ছে টিউশন। উচ্চারণটা কি? টিউশন। আবার খেয়াল করি, টিউশন, নট টিউশন, টিউশন। Got it? Okay. Now it's time to have a look on another word, and the word is VEGETABLE। আমরা এটাকে উচ্চারণ করে থাকি ভেজিটেবল। কি উচ্চারণ করি? ভেজিটেবল, কিন্তু এর উচ্চারণ হবে ভেজিটেবল। কি হবে? ভেজিটেবল। আবার খেয়াল করি, কি হবে? ভেজিটেবল। তার মানে এর উচ্চারণ ভেজিটেবল না, এর উচ্চারণ ভেজিটেবল। এর উচ্চারণ কি? ভেজিটেবল। ওকে, পরবর্তী যে শব্দ সেই শব্দ যদি আমরা চিন্তা করি ESSENTIAL, আমরা এটাকে বলি এসেনশিয়াল। আমরা এটাকে কি বলি? এসেনশিয়াল, কিন্তু উচ্চারণ হবে এসেনশিয়াল, এসেনশিয়াল। No shial, it is shall. That means we have to pronounce it as essential, প্রয়োজনীয়, essential, not essential. Okay, পরবর্তী শব্দের দিকে আমরা খেয়াল করি SUITABLE। আমরা এটাকে বলি সুইটেবল। কি বলি? সুইটেবল। কি বলি? সুইটেবল, কিন্তু উচ্চারণটা সুটেবল, সুটেবল। উচ্চারণটা কি? সুটেবল। ওকে, তার মানে এটা সুইটেবল না, এটা সুটেবল, সুটেবল। ওকে, এবার আমরা দেখি পরবর্তী যে শব্দ সেই শব্দটি হচ্ছে VINE, ভাইন, YARD। আমরা এটাকে ভাইনইয়ার্ড বলি, ভাইনইয়ার্ড, যার অর্থ হচ্ছে আঙ্গুর ক্ষেত। আসলে কি এটা ভাইনইয়ার্ড? না, এর উচ্চারণ হচ্ছে VIN, vineyard. E is totally silent, and that means the pronunciation is vineyard, not vineyard. What is it? Vineyard. Again, please have a look. Vineyard, not vineyard. এটা কি? Vineyard. Okay, পরবর্তী ওয়ার্ড যেটা হচ্ছে আমরা আসলে যেটার প্রতি অনেকটা পূজারি বলতে পারি, কিন্তু আমরা ভুল উচ্চারণ করে থাকি। JEWELLERY, JEWELLERY,
আমরা এটাকে কি বলি জুয়েলারি কি বলি জুয়েলারি কিন্তু এর উচ্চারণ কি হবে এর উচ্চারণ হবে জুয়েলারি উচ্চারণ কি জুয়েলারি নট জুয়েলারি উচ্চারণ কি জুয়েলারি আরেকবার খেয়াল করি জুয়েলারি ওকে পরবর্তী যে শব্দটি হচ্ছে HYPERBOLE আমরা এটাকে বলি হাইপারবোল কি বলি হাইপারবোল কিন্তু এর উচ্চারণ হবে হাইপারবোলি উচ্চারণ কি হবে হাইপারবোলি আবার উচ্চারণটা কি হাইপারবোলি নট হাইপারবোল ওকে এখন আমরা আসি WOMB আমরা এটাকে ওম বলি কি বলি ওম না এর বি সাইলেন্ট তার মানে এর উচ্চারণ হচ্ছে ওম উচ্চারণ কি ওম এর উচ্চারণ কি ওম তার মানে এটা ওম না এর উচ্চারণ ওম ওকে পরবর্তী শব্দের দিকে চলুন খেয়াল করি পরবর্তী শব্দটি হচ্ছে RAPPORT আমরা একে উচ্চারণ করতে রিপোর্ট উচ্চারণ কি করে থাকি রিপোর্ট কিন্তু এর উচ্চারণ রিপোর্ট 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 কখনো কখনো রেফো আরটাও আসে না বুঝতে পেরেছেন আশা করি কখনো কখনো এর উচ্চারণ এভাবে করা হয় রেফো রেফো এবং কখনো উচ্চারণ করা হয় রেফো রেফো টি সাইলেন্ট ওকে এবার আমরা পরবর্তী শব্দটি দেখার চেষ্টা করি SOFTEN আমরা এটাকে সফটেন বলি কি বলি সফটেন কিন্তু এর উচ্চারণ হচ্ছে সফেন উচ্চারণ কি সফেন তার মানে টি এখানে সাইলেন্ট বুঝাতে পেরেছি এবার একটা নতুন ওয়ার্ড দেখার চেষ্টা করি FEUL আমরা এটাকে কি বলি আমরা বলি হচ্ছে ফুয়েল যেমন যে ফসিল ফুয়েল কিন্তু এর উচ্চারণ হচ্ছে ফিউল কি হবে ফিউল উচ্চারণটা কি হবে ফিউল নট ফুয়েল পরবর্তী আরো একটি শব্দ এবং এই শব্দটির মাধ্যমে আজকে আমার এই টিউটোরিয়ালটি শেষ হবে শব্দটি হচ্ছে BICYCLE আমরা এটাকে বাইসাইকেল বলে থাকি কি বলে থাকি বাইসাইকেল কিন্তু আসলে এর উচ্চারণ হবে বাইসাইকেল কি হবে বাইসাইকেল নট বাইসাইকেল বাইসাইকেল ক্লিয়ার ওকে আমি আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং আপনাদের উচ্চারণ আগের চেয়ে শুদ্ধ রূপে নিজেকে উপস্থাপন করতে পারবেন আর শুদ্ধ উচ্চারণ আপনার ইংরেজি অন্যের চেয়ে আলাদা হবে এটাই আশা করা যায় ধন্যবাদ সবাইকে